ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গের কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে 24/8/2024 একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। এই বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একটি টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে। সেই টাইমের মধ্যে কিন্তু সকল বিদ্যালয়, এসআইএস বা এই তরুণের স্বপ্ন প্রকল্পের সঙ্গে জড়িত সমস্ত ডিপার্টমেন্টকে কিন্তু সেই টাইমের মধ্যে তাদের নির্দিষ্ট কাজটি কমপ্লিট করতে হবে। 27শে আগস্ট 2024-এর মধ্যে কিন্তু প্রত্যেক স্কুলকে ভেরিফিকেশন অ্যান্ড আপডেটিং অফ স্কুল কন্ট্যাক্ট ডিটেলস এই কাজটি কিন্তু কমপ্লিট করতে হবে। আর 29/8/2024 অর্থাৎ 29শে আগস্ট স্কুল লেভেল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ 11 ও 12 এর ছাত্রছাত্রীদের কিন্তু যে সমস্ত বেনিফিশিয়ারি স্টুডেন্ট রয়েছে তাদের সিলেকশন করতে হবে এবং সেটিকে ফাইনালাইজ করতে হবে এবং ফাইনালাইজেশন বেনিফিশিয়ারি লিস্ট করতে হবে, জেনারেশন অফ সার্টিফিকেট ফরম্যাট তৈরি করতে হবে এবং সেটি বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু আপলোড করতে হবে এইচও এর সিগনেচার এবং সই করে। এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে 10,000 টাকা মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় সেটি কিন্তু 5ই সেপ্টেম্বর প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বিদ্যালয়গুলি কিভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট সিলেকশন করবেন, ফাইনালাইজেশন করবেন এবং সার্টিফিকেট জেনারেট করে সেটি আপলোড করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। প্রথমে আপনারা আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে বাংলা শিক্ষা ই পোর্টালে লগ ইন করবেন। লগ ইন করলে তার যে মেনুগুলো রয়েছে এর মধ্যে এই বাঁদিকে যে তরুণের স্বপ্ন স্কিম মেনুটি রয়েছে সেটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি অ্যান্ড সার্টিফিকেশন এই যে সাব মেনু এটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এটিতে ক্লিক করলেই আপনাদের এইচও এর মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি এটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ওটিপি দিয়ে ভেরিফাই করলেই কিন্তু এমন একটি পেজ খুলে যাবে যেখানে আপনাদের বিদ্যালয়ের কিন্তু একাদশ শ্রেণীর সমস্ত স্টুডেন্টের নাম এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত স্টুডেন্টের নাম যারা ট্যাবের জন্য যোগ্য সেই সমস্ত স্টুডেন্টের নাম কিন্তু এখানে দেখাবে। এখান থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণী সিলেক্ট করে কোন স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট নেই সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, বা যদি কারোর রং আইএফসি কোড থাকে সেটিও কিন্তু আপনারা এখান থেকে সার্চ করে এই যে সাবমিট করলেই কিন্তু আপনাদের একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে। আপনারা সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সেই স্টুডেন্টের কিন্তু আপনারা ব্যাংকের নাম বা আইএফসি কোড আপনারা এখনও কিন্তু পরিবর্তন করতে পারবেন। এরপরে আপনারা যে ক্লাসের ফাইনালাইজেশন করবেন, 11 হলে এখানে 11-এ ক্লিক করবেন, 12-এ হলে 12-এ ক্লিক করবেন। আপনাদের বিদ্যালয়ে যে সমস্ত স্টুডেন্ট ট্যাবের জন্য যোগ্য সেই সমস্ত স্টুডেন্টগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যতজন স্টুডেন্টের নাম এই বাংলা শিক্ষা পোর্টালে রয়েছে সকলেই যদি ট্যাবের জন্য যোগ্য হয় তাহলে এখান থেকে এই সিলেক্ট অল করে দিলে সবগুলোই কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো স্টুডেন্ট ট্যাবের জন্য যোগ্য নয় বলে মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই তার পাশে এই চেক মার্কটি এটি কিন্তু তুলে দিতে পারেন। একেবারে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে এই ফাইনালাইজ ক্লিক করে দিতে হবে। একবার ফাইনালাইজ করে দিলে কিন্তু আর কিন্তু মডিফাই করতে পারবেন না। এইভাবে 11-এর জন্য একবার ফাইনালাইজ করতে হবে, আবার 12-এর জন্যও কিন্তু আরেকবার ফাইনালাইজ করতে হবে। যে স্টুডেন্টগুলো সিসি ক্যান্ডিডেট বা গত বছর যারা ট্যাব পেয়েছে বা এবছর যারা অ্যাডমিশান বা ভর্তি হয়নি বা যারা ট্যাব বা মোবাইল পাওয়ার যোগ্য নয় সেই সমস্ত স্টুডেন্টগুলোকে আনচেক করে দিয়েছি। ফাইনালাইজ অপশানটি এখানে ক্লিক করে দিতে হবে। এখানে লেখা আছে অন ফাইনালাইজ ডাটা ক্যান নট বি মডিফাইড, প্লিজ ভেরিফাই দ্য ডাটা বিফোর ফাইনালাইজ। অর্থাৎ একবার ভেরিফাই হয়ে গেলে কিন্তু কোনো ডাটার পরিবর্তন করা যাবে না। আমি যেহেতু কনফার্ম তাই আমি এখানে ফাইনালাইজ করে দিলাম। একটি পপ আপ চলে এলো, ওকে করে দিলাম। দেখুন এখানে দিয়ে দিয়েছে বেনিফিশিয়ারি ডাটা সাকসেসফুলি সাবমিটেড। এই যে ডাউনলোড সার্টিফিকেট ফরম্যাট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। আমার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড অপশান এখানে গিয়ে সার্টিফিকেটটি দেখে নিতে পারে। সমস্ত স্টুডেন্ট ট্যাব পাবে তাদের সমস্ত নামের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে। এই পেজগুলিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এই পেজগুলির একদম শেষে কিন্তু লেখা রয়েছে মোট কতজন স্টুডেন্ট এবং এর মধ্যে কতজন ট্যাব পাবে। তার নিচে এই জায়গায় ইনস্টিটিউশনের HMTIC বা HOI কে দিয়ে সই করিয়ে নিতে হবে। এরপর
আরও যদি নিচের দিকে নেমে আসা যায়, এই পেজের শেষের দিকে আরও একবার কিন্তু এখানে সই করিয়ে নিতে হবে এবং অফিসিয়াল সিলটি দিয়ে দিতে হবে। সই ও সিল মারা হয়ে গেলে এই সমস্ত নামের লিস্টকে স্ক্যান করে 2 MB এর মধ্যে PDF করে নিতে হবে। এরপর এই যে এখানে চুজ ফাইল, এই চুজ ফাইলে গিয়ে আপনি যেখানে সেভ করেছিলেন সেখান থেকে ফাইলটিকে চুজ করে নেবেন এবং শেষে এই যে নিচে যে আপলোড অপশানটি আছে এটিতে ক্লিক করে দেবেন। এই যে এখানে আপলোড করে দিলেন, এই আপলোড করে দিলেই কিন্তু আপনার মোবাইল বা ট্যাবের ফাইনালাইজেশনের কাজটি কমপ্লিট হয়ে গেল। এই ফাইনালাইজেশন করতে গিয়ে যদি কোনো রকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকবেন।